হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো স্টোরিটি মূলত আকবর বীরবলের স্টোরি। আর তোমরা জানোই তো যে আকবর বীরবলের স্টোরি কতটা মজাদার হয়ে থাকে। তো চলো আজকে তেমনই একটা মজাদার স্টোরি নিয়ে আমরা হাজির হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য কাউন্টিং অফ ব্লাইন্ডস। কাউন্টিং মানে হচ্ছে গণনা, আর ব্লাইন্ডস মানে হচ্ছে অন্ধ। অন্ধ, দৃষ্টিহীন ব্যক্তি। তো এখানে প্লুরাল ইউজ করা হচ্ছে। তো অন্ধদের হবে তাহলে অন্ধদের গণনা। অন্ধদের গণনা। তো এখানে দেখো কাউন্ট, COUNT, কাউন্ট মানে হচ্ছে গণনা করা, ভার্ভ, এটা ভার্ভ ফর্ম। তো তার শেষে দেখো আইএনজি যুক্ত করা হয়েছে। এটা করে এটাকে করা হয়েছে জিরান্ড। জিরান্ড মানে হচ্ছে ভার্বাল নাউন। তো অর্থাৎ এটা ভার্ব থেকে তৈরি হয় বলে এটাকে ভার্বাল নাউন বলা হয়। অর্থাৎ ছিল গণনা করা, ভার্ব ছিল, সেখান থেকে নাউন করা হয়েছে। ঠিক আছে, তো জিরান্ড নাউন হিসাবে এখানে কাজ করছে। দ্য কাউন্টিং অফ ব্লাইন্ডস, অন্ধদের গণনা। তো চলো দেখি কেমন অন্ধদের গণনা, কিভাবে কি হয়। স্টোরিটি পড়লে আমরা বুঝতে পারবো। ওয়ান ডে, একদিন, এম্পেরর আকবর আস্কড বীরবল টু মেক আ লিস্ট অফ অল দ্য ব্লাইন্ড পিপল লিভিং ইন দ্য কিংডম। ওয়ান ডে, একদিন, এম্পেরর আকবর, সম্রাট আকবর, আস্কড। আচ্ছা, আস্ক এখানে অর্থ কোনো কিছু করতে বলা। আস্ক মানে তোমরা জানো জিজ্ঞাসা করা হয়, আবার কাউকে কোনো কিছু করতে বলাও অর্থে ইউজ হয়ে থাকে। তো সম্রাট আকবর বীরবলকে বলেছিল টু মেক আ লিস্ট, একটা লিস্ট তৈরি করতে, একটা তালিকা তৈরি করতে। মেক মানে তৈরি করা। অফ অল দ্য ব্লাইন্ড পিপল, সমস্ত অন্ধ মানুষদের, লিভিং ইন দ্য কিংডম, অর্থাৎ রাজ্যে বসবাসকারী। রাজ্যে বসবাসকারী সমস্ত অন্ধ ব্যক্তিদের একটা তালিকা তৈরি করতে বললেন সম্রাট আকবর বীরবলকে। ওকে, তো এখানে দেখো ব্লাইন্ড পিপল, তারপরে কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে এবং এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। তো এটাই ব্লাইন্ড ম্যান সম্পর্কে, এই ব্লাইন্ড পিপল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, অ্যাজেক্টিভ হিসাবে কাজ করছে এটা, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাজেক্টিভ। তো ব্লাইন্ড ম্যান কারা? যারা রাজ্যে বসবাস করছে, অর্থাৎ রাজ্যে বসবাসরত সমস্ত অন্ধ মানুষ। ওকে, বীরবল নিউ, তো KNOW, নো মানে হচ্ছে জানা, আর তার সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। বীরবল নিউ, বীরবল জানতো। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক, এটা কঠিন কাজ। টাস্ক মানে হচ্ছে কাজ, ওয়ার্ক। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাস্ক, এটা কঠিন কাজ। অ্যাজ দেয়ার ওয়ার স্কোর্স অফ ব্লাইন্ড পিপল ইন দ্য কিংডম। দেয়ার ওয়ার অর্থাৎ ছিল, তো দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দেয়ার ওয়ার মানে ছিল, স্কোর্স অফ ব্লাইন্ড পিপল, স্কোর্স অফ সামথিং মানে বহু, সেই জিনিসটার বহু। তো স্কোর্স অফ ব্লাইন্ড পিপল অর্থাৎ বহু অন্ধ মানুষ রয়েছে বা ছিল ইন দ্য কিংডম, রাজ্যে। তো অনেক, তো এটা কঠিন কাজ ছিল যেহেতু রাজ্যে অনেক অন্ধ মানুষ ছিল। আফটার প্রিভ্যারিকেটিং ফর আ হোয়াইল, তো ফর আ হোয়াইল মানে কিছুক্ষণের জন্য। প্রিভ্যারিকেট মানে হচ্ছে কি, বাহানা করা, অজুহাত পেশ করা। তো কিছুক্ষণ অজুহাত দেওয়ার পরে হি আস্কড দ্য এম্পেরার, তিনি সম্রাটকে জিজ্ঞাসা করলেন। এখানে আস্ক অর্থ জিজ্ঞাসা করা। ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, হোয়াই ডু ইউ ওয়ান্ট, কেন আপনি চান, সাচ আ লিস্ট, এমন একটা তালিকা। সাচ মানে এমন, এরকম। তো মহারাজ, তো মহারাজ আপনি এমন কেন একটা লিস্ট চান। আই ওয়ান্ট টু গিভ দেম আর্মস, তো আর্মস মানে হচ্ছে ভিক্ষা। তো আই ওয়ান্ট টু গিভ দেম আর্মস, আমি তাদেরকে ভিক্ষা দিতে চাই। আই ওয়ান্ট, আমি চাই, টু গিভ দেম, তাদেরকে দিতে, আর্মস, ভিক্ষা। বীরবল রিপ্লাইড দ্য এম্পেরার, সম্রাট উত্তর দিয়েছিল। REPLY, রিপ্লাই মানে উত্তর দেওয়া। তো তার সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে। বাট কিন্তু, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দ্য নাম্বার অফ ব্লাইন্ড পিপল, অর্থাৎ অন্ধ মানুষদের সংখ্যা, ইন ইয়োর কিংডম, আপনার রাজ্যে, ইজ ভেরি হাই, খুবই বেশি, খুবই বেশি। লার্জ বলতে এখানে খুবই, অনেকটা সংখ্যা বেশি। তো আপনার রাজ্যে অন্ধ মানুষদের সংখ্যা বড় বা বেশি।
ইনফ্যাক্ট আসলে বা বাস্তবে ইট ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ সাইটেড পিপল। তো বাস্তবে এটা দৃশ্য সম্পন্ন বা দৃষ্টিযুক্ত মানুষদের সংখ্যার তুলনায় বেশি বা থেকে বেশি। বাস্তবে ইট ইজ মোর দ্যান মানে বেশি, কার থেকে বেশি? দ্য নাম্বার অফ সাইটেড পিপল, অর্থাৎ দৃষ্টিসম্পন্ন মানুষদের সংখ্যার থেকে বেশি, মানে অন্ধের সংখ্যা দৃষ্টিসম্পন্ন মানুষদের থেকেও বেশি। ইনফ্যাক্ট মানে বাস্তবে। সেড বীরবল টু পুট অফ দ্য ম্যাটার, এটা বীরবল বলেছিল কি করার জন্য বলেছিল? টু পুট অফ দ্য ম্যাটার, এই ম্যাটারটাকে এড়িয়ে যাওয়ার জন্য। পুট অফ মানে এড়িয়ে চলা, ইগনোর করা, অ্যাভয়েড করা। আকবর ওয়াজ ভেরি সারপ্রাইজ টু হিয়ার দিস, আকবর এটা শুনে অত্যন্ত সারপ্রাইজ হলো, অর্থাৎ আশ্চর্যান্বিত হলো, অবাক হলো। তো সারপ্রাইজ এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক সো, আমি ওরকম মনে করি না, আমি এরকম মনে করি না। আই ডোন্ট থিঙ্ক সো, আমি এরকম মনে করি না। ইফ ইউ আর সো শিওর অ্যাবাউট ইট, ইফ ইউ আর সো শিওর, যদি তুমি এতটাই নিশ্চিত হও এটা সম্পর্কে, দেন তাহলে প্রুভ ইট টু মি, আমার কাছে প্রমাণ করো। প্রুভ করা মানে প্রমাণ করা। সেড আকবর, আকবর এ কথা কিন্তু বলেছিল। নেক্সট ডে, পরের দিনে, বীরবল টুক দ্য ফ্রেম অফ আ কট, তো বীরবল নিয়েছিল, টেক মানে হচ্ছে নেওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে টুক। বীরবল নিয়েছিল দ্য ফ্রেম অফ আ কট, একটা কট বা খাটিয়া বা খাটের একটা ফ্রেম নিয়েছিল। ফ্রেম তোমরা জানো কাঠামো, তো কাঠামোটা নিয়েছিল, ছবিতে পরে দেখাচ্ছি, পরের পেজে আছে। অ্যান্ড এবং হিজ সার্ভেন্ট, তার ভৃত্য বা চাকর, অ্যান্ড ওয়েন্ট টু দ্য মার্কেট, এবং বাজারে গিয়েছিল। তো বীরবল কী করেছিল? একটা খাটের ফ্রেম নিয়েছিল এবং তার একটা সার্ভেন্টকে নিয়েছিল, নিয়ে বাজারে গেলেন। হি স্টার্টেড উইভারিং দ্য, তিনি শুরু করলেন, উইভ মানে হচ্ছে বোনা, তিনি বুনতে শুরু করলেন। স্টার্ট, START, স্টার্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম থাকলে এর অর্থ হবে কোনো কিছু শুরু করা, শুরু করতে থাকা। তো স্টার্টেড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। স্টার্টেড উইভারিং মানে বুনতে শুরু করতে লাগলো বা বুনতে শুরু করলো। তো কি বুনতে শুরু করলো দেখো, কট অন দ্য রোড সাইড, তো রাস্তার পাশে কিন্তু খাটিয়া বুনতে শুরু করলো, খাট বুনতে শুরু করলো। তোমরা দেখে থাকবে আগেকার যে খাট টাইপের হয়, মাঝখানে সুতো বা ওই জাতীয় কিছু দিয়ে প্লাস্টিকের বেঁধে দেওয়া হয়, ছবিতে দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস, ছবিতে দেখতে পাচ্ছ এই খাটের ফ্রেম এটা। তো ফ্রেমটা নিল আর এরকম দড়ি বা সুতো টাইপের প্লাস্টিকের বা বেত দিয়ে এরকম বোনা হয়, ঠিক আছে। তো সেই বুনছিল বীরবল, আশা করি বুঝতে পেরেছ। তো বীরবল কী করছিল? রাস্তার এক সাইডে, রোড সাইডে খাটিয়া বুনছিল, খাট বুনছিল। হি আস্কড হিজ সার্ভেন্ট টু স্ট্যান্ড নেক্সট টু হিম উইথ আ নোটবুক অ্যান্ড আ পেন, তো তিনি তার সার্ভেন্টকে বলেছিল, তো আস্ক অর্থ এখানে কোনো কিছু করতে বলা, কি বলেছিল করতে? টু স্ট্যান্ড নেক্সট, তার পাশে, নেক্সট টু হিম মানে তার পাশে, তো তার পাশে স্ট্যান্ড করতে বলেছিল, দাঁড়াতে বলেছিল, উইথ আ নোটবুক, একটা খাতা নিয়ে, অ্যান্ড আ পেন, একটা পেন নিয়ে। তো একটা কলম এবং খাতা নিয়ে তার সাথে, তার পাশে দাঁড়াতে বলেছিল সেই ভৃত্যকে। আফটার সাম টাইম, তো কিছু সময় পরে, পিপল স্টার্টেড কামিং, লোকজনরা আসতে শুরু করলো। সেই স্টার্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এই কনসেপ্টটা ইউজ হয়েছে। স্টার্টেড কামিং মানে আসতে শুরু করলো। দে উড স্টপ, তারা থামতো। তো এখানে দেখো উডের ইউজ হয়েছে, মানে অতীতকালে কোনো কিছু অভ্যাসগতভাবে করতো এরকম বোঝাতে উড ইউজ করা হয়ে থাকে। দে উড স্টপ, তারা থামতো। অ্যান্ড স্টেয়ার অ্যাট বীরবল, এবং বীরবলের দিকে তাকাতো। স্টেয়ার অ্যাট মানে কোনো কিছুর দিকে তাকানো। তো এখানে উড এর সাথেও কানেকশন রয়েছে, আবার এর সাথেও। উড স্টপ, উড স্টেয়ার অ্যাট, বীরবলের দিকে ডুইং সাচ আ ট্রিভিয়াল ওয়ার্ক, এরকম তুচ্ছ কাজ করায়, অর্থাৎ তারা সেখানে, তো তারা থামতো এবং বীরবলকে দেখতো এরকম তুচ্ছ কাজ করার প্রতি। হোয়াট ইউ আর ডুইং, বীরবল আপনি কি করছেন? দে উড আস্ক, তারা জিজ্ঞাসা করতো। ইনস্টিড অফ রিপ্লাইং, তো উত্তর দেওয়ার পরিবর্তে। ইনস্টিড অফ সামথিং মানে কোনো কিছু করার পরিবর্তে। তো এখানে দেখো ইনস্টিড অফ যদি ভার্ব ইউজ হয়, ভার্বের কিন্তু আইএনজি ফর্ম ইউজ করতে হবে। ইনস্টিড অফ
রিপ্লাইং মানে রিপ্লাই করার পরিবর্তে, উত্তর দেওয়ার পরিবর্তে বীরবল উড কোয়াইটলি আস্ক, বীরবল কিন্তু চুপিচাপি বা নিশ্চুপে আস্ক হিজ সার্ভেন্ট, নিশ্চুপভাবে তার ভৃত্যকে বলতো, কি বলতো, টু রাইট ডাউন, লিখতে, দেয়ার নেমস, তাদের নাম, ইন হিজ নোটবুক, তার খাতায়। তো উত্তর দেওয়ার পরিবর্তে বীরবল কিন্তু চুপি সারে তার সার্ভেন্টকে বলতো, তার ভৃত্যকে বলতো তাদের নামগুলো খাতায় লিখে নিতেন। রাইট ডাউন মানে লিখে নেওয়া। সুন, শীঘ্রই, পিপল স্টার্টেড হুইসপারিং, শীঘ্রই কিন্তু লোকজনরা ফিস ফিস করে বলতে লাগলো, অর্থাৎ কানে কানে আস্তে আস্তে সব ফিস ফিস করে কথা বলতে শুরু করলো যে বীরবল হ্যাজ গন ম্যাড, বীরবল পাগল হয়ে গেছে। গো ম্যাড মানে হচ্ছে মানে পাগল হয়ে যাওয়া। তো এখানে হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, গনের গোয়ের থার্ড ফর্ম হচ্ছে গন। তো বীরবল হ্যাজ গন ম্যাড, বীরবল পাগল হয়ে গেছে। হি ডাজন্ট নো, সে জানে না, হোয়াট হি ইজ ডুইং, সে কী করছে, সে জানে না সে কী করছে। উই শুড রিপোর্ট দ্য ম্যাটার টু দ্য এম্পায়ার, তো আমাদের রিপোর্ট করা উচিত, উই শুড রিপোর্ট, আমাদের রিপোর্ট করা উচিত এই ম্যাটারটিকে, এই বিষয়টিকে, টু দ্য এম্পায়ার, এম্পায়ারের কাছে, সম্রাটের কাছে আমাদের এই ব্যাপারটাকে জানানো উচিত। রিপোর্ট করা উচিত মানে জানানো উচিত বলতে পারি। আ ক্রাউড গ্যাদার্ড অ্যারাউন্ড হিম, তো ক্রাউড মানে ভিড়, লোকজনদের ভিড়কে বলা হয় ক্রাউড। তো ক্রাউড গ্যাদার করলো মানে একত্রিত হলো, এক জায়গায় হলো, জড়ো হলো, অ্যারাউন্ড হিম মানে তার চারিদিকে, মানে মানুষজনরা এসে রাজার বা সম্রাটের চারিদিকে ঘিরে ধরলো। এম্পেরার আকবর টু হার্ড অফ বীরবলস স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি, তো সম্রাট আকবরও, টু মানে ও অর্থ দিচ্ছে, যে সম্রাট আকবরও শুনেছিল, হিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে হার্ড, তো শুনেছিল অফ বীরবল স্ট্রেঞ্জ অ্যাক্টিভিটি, বীরবলের অদ্ভুত এই কার্যকলাপ, অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ, তো এখানে অ্যাপোস্ট্রফি এসের ব্যবহার, বীরবলের অদ্ভুত অ্যাক্টিভিটির কথা মানে শুনলো, আকবরও শুনলো। হি ওয়েন্ট আউট, তিনি বের হলেন, টু ইন্সপেক্ট, ইন্সপেক্ট মানে হচ্ছে পরিদর্শন করা, তো তিনি পরিদর্শন করতে বের হলেন। অ্যাজ সুন অ্যাজ হি স বীরবল, তো তিনি যখনই বীরবলকে দেখলেন বা বীরবলকে দেখার সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, আস্ট, তিনি জিজ্ঞাসা করলেন, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। বীরবল ইন্ডিকেটেড টু দ্য সার্ভেন্ট, বীরবল ইশারা করলো, ইন্ডিকেট করা মানে ইঙ্গিত করা, ইশারা করা, তো তার সার্ভেন্টকে ইন্ডিকেট করলো, ইশারা করলো, ড্যাট যে দ্য এম্পায়ার্স নেম শুড অলসো বি রিটেন, যে সম্রাটের নামও কিন্তু লেখা হবে, সম্রাটের নামও যেন লেখা হয়। তো তিনি ইশারা করলেন যে সম্রাটের নামও যেন লেখা হয়, লেখা উচিত বা লেখা হয়, এখানে শুড অলসো বি রিটেন, তো এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, শুড অলসো বি রিটেন, সম্রাটের নামও যেন লেখা হয়। দেন বীরবল, তারপরে বীরবল কী করলো দেখো, তারপরে গট আপ, তারপরে বীরবল উঠল, গেট আপ মানে ওঠা, তো বুনছিল, তারপরে তিনি উঠলেন, অ্যান্ড সেড এবং বললেন, ইয়োর ম্যাজেস্টি মহারাজ, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি, রিটেন ডাউন আমি লিখেছি, দ্য নেমস অফ সাম অফ দ্য ব্লাইন্ড মেন অফ আওয়ার কিংডম, তো আমাদের রাজ্যের কিছু অন্ধ ব্যক্তিদের নাম আমি লিখেছি। তো এখানে দেখো কতটা অফের ব্যবহার, নেমস প্রথমে একটা অফ আছে, একটা অফ, এখানে একটা, তিনটি অফ ইউজ হয়েছে, মানে হচ্ছে এটা ট্রিপল পজিটিভ বলতে পারি, যে আমাদের রাজ্যের কিছু অন্ধ ব্যক্তিদের নাম লিখেছি। ওকে, তো আই হ্যাভ রিটেন, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তো আমি লিখেছি আমাদের রাজ্যের কিছু অন্ধ ব্যক্তিদের নাম। হ্যাভ আ লুক অ্যাট দিস, তো হ্যাভ আ লুক মানে দেখুন, অ্যাট দিস লিস্ট এই লিস্টে দেখুন। সেইং সো এরকম বলে বীরবল হ্যান্ড ওভার মানে হস্তান্তর করা বা এক হাত থেকে অন্য হাতে দেওয়া, তো বীরবল হস্তান্তর করেছিল দ্য লিস্টটিকে টু দ্য এম্পায়ার, সম্রাটের কাছে, বীরবল সম্রাটের কাছে লিস্টটি হস্তান্তর করলো। অ্যাজ দ্য এম্পায়ার স্টার্টেড টু গো থ্রু দ্য লিস্ট, তো যখনই
এম্পেরর সম্রাট স্টার্টেড শুরু করে দিয়েছিল টু গো থ্রু। আচ্ছা, গো থ্রু মানে পাঠ করা, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, মানে অ্যাকচুয়ালি এখানে লিস্টটা দেখা বা পাঠ করাই বলতে পারি। তো লিস্টটা যখন দেখলো, হি ওয়াজ সারপ্রাইজ, তিনি অবাক হয়ে গিয়েছিলেন, টু ফাইন্ড, এটা পেয়ে যে হিজ নেম অলসো ইন ইট, যে তার নামও কিন্তু লিস্টে রয়েছে। তার নামও লিস্টে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন যখন তিনি কিন্তু লিস্টটা গো থ্রু বা পড়তে লাগলেন। হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ মাই নেম ডুইং ইন দ্য লিস্ট, লিস্টে আমার নাম কি করছে? হোয়াট ইজ মাই নেম ডুইং, আমার নাম কি করছে ইন দ্য লিস্ট, লিস্টে? হোয়াট ইজ দিস, এটা কি? আস্ট আকবর, আকবর জিজ্ঞাসা করেছিল। ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইউ হ্যাড অলসো আস্কড দ্য কোশ্চেন, যে মহারাজ আপনিও তো প্রশ্ন করেছিলেন বা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। ইউ হ্যাড অলসো আস্কড, আপনিও জিজ্ঞাসা করেছিলেন দ্য কোশ্চেন, প্রশ্নটি। কোন প্রশ্ন? হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, যে তুমি কি করছো এই কোশ্চেনটা আপনিও তো জিজ্ঞাসা করেছিলেন। ইভেন দো ইট ইজ কোয়াইট প্লেন, যদিও, ইভেন দো মানে এমনকি যদিও, ইট ইজ কোয়াইট প্লেন, এটা সম্পূর্ণ স্পষ্ট, সহজ সরল বিষয়, দ্যাট যে আই অ্যাম উইভারিং আ কট, তো আমি খাট বুনছিলাম, এটা স্পষ্ট যে আমি খাট বুনছিলাম, তো এটা তো দেখাই যাচ্ছে। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিয়েছিল। দ্য এম্পেরর স্টার্টেড লাফিং অ্যাট দিস রিপ্লাই, তো সম্রাট কিন্তু হাসতে লাগলো, স্টার্টেড লাফিং, হাসতে শুরু করলো, অ্যাট দিস রিপ্লাই, এই উত্তরে। তো লাফ এর পরে অ্যাট প্রিপোজিশন ইউজ হয়, অর্থাৎ কারো প্রতি হাসা, লাফ অ্যাট, ঠিক আছে। স্ট্যার অ্যাট মানে কারো দিকে তাকানো, লুক অ্যাট মানে কারো দিকে তাকানো। তো একটা ফোকাস বোঝালে মূলত এই অ্যাট ইউজ করা হয়ে থাকে। হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন দ্যাট বীরবল হ্যাড ডান দিস, বীরবল এটা করেছিল, টু গেট রিড অফ দ্য টাস্ক, তো কাজটির থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। টু গেট রিড অফ সামথিং মানে কোনো কিছু থেকে রেহাই পাওয়া, মুক্তি পাওয়া, ঠিক আছে। তো বীরবল এই কাজটি থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত এটা কাজটা করেছিল। অলরাইট, ঠিক আছে। সিন্স দেয়ার আর সো মেনি ব্লাইন্ড পিপল, সিন্স মানে এখানে অর্থ যেহেতু, যেহেতু অনেক, যেহেতু এত বেশি অন্ধ ব্যক্তি রয়েছে, আই উড নট আস্ক, আমি বলবো না, ইউ তোমাকে, টু মেক দ্য লিস্ট, লিস্টটি তৈরি করতে। তো যেহেতু অনেক অন্ধ মানুষ রয়েছে, এত অন্ধ মানুষ রয়েছে যেহেতু, তো আমি তোমাকে লিস্ট তৈরি করতে বলবো না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে শর্ট হিস্ট্রি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটা কমেন্টে লিখে জানিও ফ্রেন্ডস। আর পরবর্তী থেকে আবার কিন্তু অন্য কোনো স্টোরি নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ইংরেজিতে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।